এই জিনিসটা আমি এক্সাম্পলটা এভাবে দিব যে ভালোর যে সংজ্ঞা আমরা বলা হয় ভালো, অতি ভালো এবং অতি উত্তম ভালো। যে ইংলিশে যেটা বলা হয় গুড, বেটার এন্ড বেস্ট, আরবিকে বলা হয় তাইয়্যিব, জিন, খায়র, হচ্ছে অতি উত্তম ভালো। সো ওই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে ওই আমাদেরকে অতি উত্তম যে ভালো ওই জীবন ব্যবস্থাটা আমাদেরকে দিয়ে থাকে। এই এক্সাম্পলটা আমি এইভাবে দিতে চাই যে ধরেন তিনজন স্টুডেন্ট তারা হচ্ছে পরীক্ষা দিতে গেল, তিনজনই পরীক্ষা দিয়ে পাশ করলো। এখন পরীক্ষার ফলাফল যখন দিল, একজন পেয়েছে হচ্ছে A+, আরেকজন পেয়েছে হচ্ছে বি গ্রেড, আরেকজন পেয়েছে হচ্ছে সি গ্রেড। তো এখন আমরা কাকে ভালো বলবো? এটা হচ্ছে যে শুধু ভালো না, ঠিক আছে সে পরীক্ষায় সি গ্রেড পেয়েছে ভালো। আরেকটা হচ্ছে যে সে বি গ্রেড পেয়েছে না না, একটু অতি ভালো। ঠিক আছে, আরেকটা হচ্ছে সে কি বলে A+ পেয়েছে, তার মানে কি অতি উত্তম, যে সবচেয়ে ভালো যেটা সেটাই সে পেয়েছে। তো আমরা 14 বছর ধরে পরীক্ষা দিয়ে আসতেছি জনগণরা, আর আমাদেরকে ওই যে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে সি গ্রেডের জীবনযাপন আমাদেরকে দিয়ে আসছে। তো যদি ইসলামের কি বলে শাসন ব্যবস্থা থাকতো, তাহলে আমরা A গ্রেড বা A+-এর যে জীবন মান সেটা আমরা পেতাম। সো আমাদের সামনে সবকিছু পানির মতো পরিষ্কার, বাট আমরা বুঝতে চেষ্টা করি না। দেখেন গত 54 বছরে আমাদের যেই রাষ্ট্র ব্যবস্থা তারা হচ্ছে পরিচালিত করে আসছে আমাদেরকে ওই যে সেই 3 নম্বর স্টুডেন্টের মতো, মানে সিক্রেট যে স্টুডেন্ট, সিক্রেট জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে আসছে রাষ্ট্র। তো এইবার আপনাদের সামনে একটা সুযোগ আছে আপনাদের এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার, সাধারণ জনগণের, যে আপনারা যদি হচ্ছে A গ্রেড বা A+, মানে ওই গ্রেডের জীবন ব্যবস্থা পেতে চান, তাহলে ইসলামে ফিরে আসেন। সো সামনে একটা সুযোগ আসছে, and I want to say now the decision is yours, what you will do. সো ওকে, আজকে এতটুকুই। দেশের সম্পর্কে যখন কোনো কিছু বলতে যাই, কোনো কিছু ভাবতে যাই, তখন আসলে ভিতরটা এখানে কষ্ট লাগে। এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যেখানে আমাদের আহ, এরকম একটা জীবনমান আমাদেরকে আমাদের রাষ্ট্র দিয়ে আসছে। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, তারা।